মমতা দি আমাকে গিফট করেছে। আর এখন এই গাড়িটা নিয়ে বাড়িতে যাব। লাইট দেখলি হাঁ করে শুধু হাঁ করা। তোমার ফোন দাও, ফোন দাও। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো চলে আসে আমার নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড গাইজ, আজকে ভিডিওটা কী হতে চলেছে তোমার থাম্বনেল অ্যান্ড ট্রেলার দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ গাইজ, আমার টিউশন কিছু নেই, তো আমি আজ রোজা আছি। তো রাইট না আমি এখন মাঠে আছি, টিউশন থেকে আসলাম। তো আব্বু এখানে কাজ করছে, এখানে অনেক মানুষে কাজ করছে। তো জিজ্ঞেস করি কষ্ট হচ্ছে না আব্বু? রোজা থেকে কষ্ট হচ্ছে না মাঠে কাজ করতে? সিরিয়াসলি গাইজ, কোনো কষ্ট হচ্ছে না। তো এখনো পর্যন্ত আমার কষ্ট হচ্ছে না। এই তো আজকে রোদ উঠিনি। হ্যাঁ, এটা আজকে রোদ উঠিনি গাইজ। আকাশ পুরো পরিষ্কার, আজকে রোদের কোনো সিনই নেই, মেঘলা আকাশ। আর ওইদিকে সবাই কাজ করছে। এখন আমি গাড়িটা নিয়ে যাব বাড়িতে। সো গাইজ, এখন যেতে হবে। ওইখানে রাস্তা আছে, তো এই রাস্তায় যেতে হবে। আর এই যে গাড়ির চাবি নিয়ে নিয়েছি, এখন বাড়িতে যাব। আর মাকে নিয়ে একটু বাজারে যাব, বললাম দোকানে কাজ আছে। গাইস, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর মাঠের আবহাওয়াটা দেখো গাইস, সকাল নয়, এখন 9:30 বাজে, তাও এখনও রোদ উঠিনি আকাশে, ফুল ফ্রেশ, খুবই ভালো লাগছে আজকে। আমি এই সাইকেলে করে পড়তে গেছিলাম, মমতা দি আমাকে গিফট করেছে। আর এখন এই গাড়িটা নিয়ে বাড়িতে যাব। সো ইস বাজারে আমার সব কাজ মেটানোর পর আমি চলে গেলাম বাড়ির ভিতর, কারণ আমার একটুও বাড়ি একা ভালো লাগছিল না। তো ভাবলাম সবার সাথে গল্প করেই ভালো লাগবে। তো গিয়ে দেখ আমার দিদির ছেলেকে গ্যাস দিচ্ছে, কারণ দিদির ছেলের বহুত ঠান্ডা লেগেছিল। তো তার জন্য একটু গ্যাস দিচ্ছে। আর গ্যাস দেওয়া হয়ে গেলে এর সঙ্গে আমি একটু খেলা করবো। তো তোমরা দেখতে থাকো। লাইট দেখলি হাঁ করে শুধু হাঁ করা। তোমার ফোন দাও, ফোন দাও। তুমি ফোনটা দাও। ওয়াও, নেবো আমি গান বাজে নাও। কথা বলে হ্যালো, হ্যালো যা পড়ে গেল। এই তুমি কিটা? ডিজুম তুই ফল মারতে খুব সাটুন। টাটা চলে যাবো বাটা টাটা। কি হয়েছে? কোলে আসবি? আয় ক্যামেরা কই রে? ইয়া চলো। হেইয়া কার মারবি? ও বাবা, উড়ি বাবড়ি ধর উমা ভয় লেগেছে। ধর মার চলে গেল। আসতে পড়বি। উড়ি গন্ডু বড়। কোথায় যাচ্ছিস? কি ওদিকে কি চ মারবি? চ সো গাইস, অনেকক্ষণ খেলা করলাম। ওটা আমার বোনপো। তো আমাদের বাড়ি বলতে গেলে ওই একটাই এখন বাচ্চা আছে আপাতত, মানে দুটো বাচ্চা আছে। আর একটা দেখলাম মেয়ে, ওটা আমার ভাইজি।
তো যাই হোক খুব মজা হলো। আরে তামিম বাবু যে এটা লজ্জা পেয়ে গেছে, লজ্জা। কালকে ঘরে ঢুকলি নে, ব্যাট বল খেলবি তো? রোজা আছিস? গাইস এও রোজা আছে। কটা হলো? 7টা। ভেরি গুড। চল পায়রা দেখে আসি। পায়রা আছে তো? গাইস চলো পায়রা দেখে আসি। মিঠু 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 বেবি। তো গাইস এখন বাজে 11টা আর আসতে পড়েছে পায়রা। কই কই গাইস এখন ওই যে ওদের ছাদে রয়েছে, আরও আছে গাইস এখানে ঘর হয়েছে রে। বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা। তুই যা তুই যা এনে ওঠ। তো এই ভাই এখন বাচ্চা দেখাবে। ডিমও আছে এখানে। বন্ধ কর দেবো না? সো গাইস ওর বোন এখন ডাকছে। আরেকটা জিনিস গাইস, সাইড প্লিজ। ইজু বুঝলু গাইস এখানে দেখো বিড়ালের বাচ্চা। কটা আছে এখানে? 4টে গাইস। এর মধ্যে লাল কালারটা ভাইয়ের, আর আরেকটা আছে ছায়া আর সাদা কালার, ওটা আমার। আর বাকি দুটো যা হবে হবে। তো এখন এগুলো দুধের বাচ্চা এখন আছে, থাক। তো এটা যখন দুধ ছেড়ে দেবে তখন নিয়ে যাবো, ঠিক আছে? অ্যান্ড গাইস এখন বাজে 11টা। তো এখন 11টার সময় উঠেছে রোদ গাইছে, দেখো 11টায় রোদ উঠেছে। আর দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে? না এখন ছাদে এখন যাবো না, পরে যাবো। এখান থেকে ব্যালকনি ভিউটা দেখে দিই একটুখানি। এটা 2তলার ঘর। এই দেখো গাইস রোদ পড়ে গেছে, এই যে। আর এই যে ব্যালকনি ভিউ, ওয়াও। তো গাইস এখন আমার একটু কাজ করতে হবে, ঠিক আছে? তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later. সো গাইস আমার বাজারে একটু কাজ ছিল, তো আমি বাজারে যাচ্ছিলাম। তো ভাবলাম আগের দিন হোলি খেলা হচ্ছে, তো আমাদের স্কুল মাঠে কেমন সাজিয়েছে তোমাদেরকেও একটু দেখায়। তো গাইস দেখো। আর গাইস এরা প্যান্ডেল খুলছিল, তো আমি যেতে যেতে রাস্তায় যেটুকু ভিউ পেয়েছি সেটুকুই দেখালাম। এখন 5টা বাজে, এখন অনেক দেরি আছে। ইফতার রেডি করছে। কি করছে মা? এই যে চপ ভাজবো, কি পেঁয়াজি চপ হবে। আর এইদিকে এটা কি হচ্ছে এখানে? জিওল মাছ। এখানে দুধ গরম হচ্ছে বড়। তো গাইস আজান দেওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম আমি একটু মার হেল্প করে দিই। তো মা নিচে ইফতার গোছাচ্ছে আর আমি এখানে মার একটু রান্নাটা সামলাচ্ছি। তো আমরা কাজ করছিলাম, তো তার মধ্যে ফ্রিজ মিস্ত্রি এসছে আমাদের বাড়িতে, কারণ আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো। তো আগের দিন ঠিক করে দিয়েছে, বাট সেটা ঠিক হয়নি ঠিক করে। তো আজ আবার এসছে ঠিক করতে। ওইদিকে ওরা ফ্রিজ ঠিক করছিল, আর এদিকে আমাদের ইফতার গোছানো হয়ে গেছে আর ফুল রেডি হয়ে গেছে। আর তাছাড়াও আমাদের সব কাজ হয়ে গেছিলো, এবার শুধু আজানের অপেক্ষা। সো গাইস ইফতার করার পর না আমার অনেকটা কষ্ট হচ্ছিলো, কারণ অনেক ফল খেয়ে নিয়েছিলাম। তো তাই আর ভিডিও করিনি। সো আজকের ভিডিওটা এইটুকু, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই।